এভাবেই মায়ের পাশে একাকী নিভৃতে কুরআন পড়ছেন তারেক রহমান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সব কোলাহল আর রাজনীতির ঊর্ধ্বে এই আবেগঘন মুহূর্তে ধরা দিলেন তিনি। নির্বাসন আর কণ্টাকীর্ণ পথ পেরিয়ে এই এক দৃশ্য যেন সব প্রাপ্তি আর অপ্রাপ্তিকে ছাপিয়ে গেল। দৃশ্যটি অত্যন্ত সাধারণ, অথচ এর গভীরতা আকাশচুম্বী। হাতে পবিত্র কুরআন ধীরে লয়ে তিলাওয়াত করছেন আল্লাহর কালাম। কক্ষজোড়ে এক স্বর্গীয় প্রশান্তি। যে মা একসময় পুরো দেশ সামলেছেন, আজ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার সামনেই পড়ে আছে তার নিথর দেহ, আর সেই মায়ের জন্যই সন্তানের শ্রেষ্ঠ উপহার কুরআনের আয়াত। ৯টা ১৫ জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানেই মাকে পাশে রেখে পবিত্র কুরআন পড়েন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। রাজনীতির মারপ্যাচে সময় বদলেছে দৃশ্যপট, কিন্তু কখনোই বদলায় না মা আর সন্তানের সেই চিরন্তন আত্মিক টান। আর তাই তো দেখা গেল এক অন্যরকম তারেক রহমানকে। এদিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মরদেহ বাসার ভেতরে নেওয়া হলে স্বজনদের মধ্যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং রেজা কিবরিয়া সহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান স্বজন ও দলীয় নেতাকর্মীরা।